এবার আবাস যোজনায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে সরব বিধায়ক জাকির হোসেন। এর আগে জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা তৈরির কাজে বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন জাকির হোসেন। এবার আবাস যোজনা নিয়েও জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এনেছেন তিনি। যদিও পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর দাবি বিধায়কের সমস্ত অভিযোগ ভিত্তিহীন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। এবার আবাস যোজনায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে সরব বিধায়ক জাকির হোসেন। এর আগে জঙ্গিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা তৈরির কাজে বেনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছিলেন জাকির হোসেন। নিজে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রাস্তার কাজ খতিয়ে দেখেন তিনি। এবার আবাস যোজনা নিয়েও জঙ্গিপুর পৌরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এনেছেন জাকির হোসেন। তার অভিযোগ, গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটারদের পৌরসভার ঘর পাইয়ে দেওয়া হচ্ছে, আবার যাদের পাকা বাড়ি রয়েছে তারাও ঘর পেয়েছে। ঊর্ধ্বতন নেতৃত্ব জেলা প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে। আবাসের দুর্নীতির সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। আমি লিস্ট দিয়েছি, আপনারা ছবি তুলেছেন, আপনারা যে মিলান এবং অনেক দুর্নীতি বেরিয়ে আসবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সঠিক লোক পাক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সঠিক মানুষ পরিষেবা পেয়েছে, দেখার দায়িত্ব দিয়েছে। আমি একজন এমএলএ হিসাবে আমার দায়িত্ব আছে সঠিক মানুষের পরিষেবা দেওয়া, কারণ গরিব মানুষ বঞ্চিত হবে, বড় লোকরা বাড়ি পেয়ে যাবে, চাকরিজীবীরা বাড়ি পেয়ে যাবে, পঞ্চায়েতের লোক বাড়ি পেয়ে যাবে, পুরসভা, এটা কোনোদিন হতে পারে না। আমরা চাই মানুষের পরিষেবা দিয়ে মানুষের পরিষেবা দেব। এবং আমরা দুর্নীতির ভিতরে আমরা এসডিওকে বলেছি, ডিএমকে বলেছি, এডিএমজিকে বলেছি, আমরা বলেছি, চিঠিও দিয়েছি, চিঠিও আপনারা দেখতে পারেন। আমরা কিন্তু সবসময় চেয়েছি এবং আপলোড করা আছে, আপনি দেখলেন। এর আগে আপলোড করেনি, 10 দিন হলো আপলোড করেছে। এই আপলোড আবার চেক করে নেন যে বাড়ির প্রতিটা আপলোডে প্রতি অর্ডারে আপনারা মিলান যে সঠিক আছে কি না। আপনাদের দায়িত্ব যে আপলোড আপনারা সবাই জানেন দেখতে, যে আপনারা এই পুরসভা আপলোড হতে পারেন, যে আপলোডে দেখেন যে কারা কারা দুর্নীতি জড়িত, কার কার আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আমরা লিস্ট দিয়েছি, এটা তো সামান্য মিনিমাম মাত্র, সবটা তো আমরা করতে পারিনি। কেন আমাকে পুরসভা কোঅপারেট করে না এবং পুরসভা অফিসার কোঅপারেট করে না, এসডিও কোঅপারেট করে না, তাই আমরা করতে পারিনি। তাই আমরা চাইব, আমরা চেষ্টা করছি এবং আপনারা চতুর্থ আপনারা নেট করে দেখে নেন, তাদের নামগুলো দেখতে হবে, যে দোতলা বাড়ি ভাড়া পেয়েছে, চাকরিজীবী পেয়েছে, সবগুলো পেয়ে যাবে, আইনগত ব্যবস্থা হবে। যদিও পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরীর দাবি বিধায়কের সমস্ত অভিযোগ ভিত্তিহীন। বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বদের থেকে ভুল তথ্য পেয়ে বিধায়ক এই সমস্ত অভিযোগ তুলছেন। মানে 12 নম্বর ওয়ার্ড আর 6 নম্বর ওয়ার্ড নিয়ে তুলে ধরেছেন। আমি আমার 12 নম্বর ওয়ার্ডের কথাটাই বলি। 12 নম্বর ওয়ার্ডে যে ঘর আমরা দিয়েছি আবাস যোজনা ঘর, সেখানে কিন্তু 6 নম্বর আর 7 নম্বর লট একসঙ্গে এখন বর্তমানে চলছে। 6 নম্বর লটটা কিন্তু আমাদের দেওয়া না, 6 নম্বর লট আমাদের আগের ভোটে যারা কাউন্সিলর ছিল তারা কিন্তু দিয়েছেন। আমি এইবারই একটা প্রথম কাউন্সিলর হয়েছি, সেই সাথে আমি ভাইস চেয়ারম্যান আছি। এবার আমি 7 নম্বর লটটা আমার হাতে দেওয়া, সেই 7 নম্বর লটের মধ্যেও দেখেছি উনি বলেছেন নাকি বলরাম মাহাতো নাকি ঘর করেনি। আমি উনাকে বলবো উনি আসুন, মিডিয়া নিয়ে আসুন, উনি রাজ্য থেকে টিম নিয়ে আসুন, আমি সঙ্গে গিয়ে বলরাম মাহাতো ঘর করেছি কি করেনি আমি দেখিয়ে দিয়েছি। একটা ভানুমতি মাহাতো নাকি পঞ্চায়েতে ভোটা পড়েছে। আমি আজকে বলছি ভানুমতি মাহাতো হয়েছে সুমিত দাস আমাদের, হ্যাঁ, উনি দীর্ঘদিন পার্টি টাউন ব্লকের দায়িত্বে ছিলেন, শাখা সংগঠন টাউন সভাপতি ছিলেন। এই গত ইসেও উনি টাউনের সেক্রেটারি ছিলেন তৃণমূলের, এখনো বর্তমানে টাউন কমিটির সদস্য উনি। 12 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোর কমিটির মেম্বার উনি। হ্যাঁ, উনি কিন্তু মাস্টার পাড়ায় বাড়ি করেছেন 12 নম্বর ওয়ার্ডে। ওই বাড়িটা ওনার মায়ের নামের বাড়ি। হ্যাঁ, ওটা কি করে পঞ্চায়েতে বাড়ি হলো আপনাদের সামনে প্রশ্ন করছি, এসে আপনারা দেখে নেবেন। আর একটা ফুলো মাহাতো যেটা বলেছেন, ফুলো মাহাতো হচ্ছে মাল্লাপাড়ায় বাড়ি করেছেন। উনি কিন্তু নিজস্ব বাড়ি ঘর বলে কিছু নেই, উনি পরিচালিকার কাজ করেন লোকের বাড়িতে গিয়ে গিয়ে। হ্যাঁ, সেও কিন্তু বাড়ি করেছেন মাল্লাপাড়ায়, বাড়িটা করেছেন আর করেনি আপনি নিজে আপনারা আসবেন, এসে ওই বাড়িটাই দেখে নেবেন। আর গণপতি মাহাতো বলছে সেও বাড়ি করেছে করেনি, মাল্লাপাড়ায় বাড়ি করেছে, ওনারও স্ত্রী লোকের বাড়িতে পরিচালিকার কাজ করে কোনোভাবে সংসার চালায়। হ্যাঁ, ওটা আপনি দেখে নেবেন। আর একটা মাসিউল খান বলেছে ও বাড়ি করেছে কি করেনি আপনারা দেখে নেবেন, আমরা দেখিয়ে দিব।
উনি লোকের কথায় ভুলভাল শুনে ভুলভাল করে স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তাতে কিন্তু মানে আমরা খুবই ওনার প্রতি দুঃখ প্রকাশ করছি। দলের এতে ভাবমূর্তি ক্ষতি হয়েছে। বিরোধীরা তো সবসময় অ্যাক্টিভ আমাদের এখানে, বিরোধীরা তো মানে ধরার জায়গা পাচ্ছে না, এই পড়ছে না। সেখানে কিন্তু আমাদের বিধায়ক বলছেন এটা কিন্তু আমাদের দলকে জানাবো, শীর্ষ নেতৃত্বকে জানাবো, এটা দেখার জন্য। এতে কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না, আমাদের দলের ক্ষতি হয়েছে, দল প্রচন্ডভাবে ক্ষতি হয়েছে। আর উনি সঠিক তথ্যটা তুলে ধরছেন না। তোর কথা হলো সমস্ত ভুল তথ্য, বিভ্রান্তকর তথ্য কিন্তু উনি তুলে ধরছেন। সিগমা মেডিকেল সেন্টার, আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে। সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা। এছাড়াও জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ, নবজাতক ও শিশু রোগ, কিডনির রোগ, ব্রেন ও শিরার রোগ, নাক কান গলার রোগ, ক্যান্সার, অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে। অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, এনসিভি, ইএমজি, ভিইপি, বেরা পরীক্ষা করা হয়। 3 কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না। আছে ফার্মেসির সুবিধা। আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার, 2/1 কেপি চট্টরাজ রোড, জজকোট মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7548975691।